আজ আমি বানাবো মেথি মাটন মালাই। তো এটা উইন্টার রেসিপি। এটা খেতে সত্যি খুব সুন্দর লাগে, দুর্দান্ত লাগে। তো কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আগে আমি মেথি শাকগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপর জল দিয়ে ধুয়ে নিয়েছি। আগে শাকগুলোকে আমি জলে ধুয়ে নেবো, তারপরে আমি ছুরি দিয়ে কাটবো। শাক কাটা হয়ে গেছে, এরপর আমি মটরশুঁটিগুলো সেদ্ধ হতে বসিয়ে দেবো। একটু নুন দিলাম যাতে নুনটা মটরের ভেতরে ঢোকে। এটা সেদ্ধ হচ্ছে, সেদ্ধ হতে থাক। আর সাথে সাথে আমি এই পাশে টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এগুলো আমি ছোট্ট ছোট্ট টুকরো করে আমি কেটে নিচ্ছি। তো এগুলো আমি একটু কাঁচা লঙ্কাও দিলাম, যে যেমন ঝাল খায় তো সে সেরকম পরিমাণে দেবে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা। তো এরপরে আমি কড়াইতে ঘি দিলাম। তো এটাতে ঘি দিয়ে রান্না করলে টেস্টটা সত্যি খুব সুন্দর হয়, দারুণ হয়। আপনারা অবশ্যই ঘি দিয়ে করবেন, না হলে যদি বাটার থাকে বাটার দিয়ে করতে পারেন বা তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিলে একটু টেস্টটা বেটার হয়। তো যাই হোক, কড়াইতে আমি প্রথমে দিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ। তারপরে একে একে পেঁয়াজ, আদা কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর সর্বপ্রথম আমার দেওয়া উচিত ছিল এই কাজু বাদামটা। আমার একদম খেয়াল ছিল না, ভুলে গিয়েছিলাম। তো এটা আমি লাস্টে দিয়ে দিলাম। এরপরে ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এবার মিক্সিতে আমি দিয়ে দেবো। হালকা একটু জল দিলাম যাতে পেস্টটা একদম স্মুথ হয়। তো কড়াই গরম হয়ে গেছে, আবারও আমি তেল দিলাম, একটা স্টার অনিয়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম, শাকগুলো আমি দিয়ে দিলাম, টুকরো করে কেটে রাখা শাক দিয়ে দিলাম, হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, ধনে পাউডার এগুলো দিয়ে ভালো করে শাকটাকে কষিয়ে নেবো। তো তারপরে আমি ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু ফুটতে থাকবে, একটু মাখো মাখো হবে। তারপরে মটরশুঁটি দিলাম। মটরশুঁটি দেওয়ার পরে আমি একটা ভাজা মশলা আমি বানিয়ে রেখেছিলাম বিভিন্ন রকম মশলা দিয়ে। তো ওই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে মালাই দিলাম, মালাই যেটা আমি বাড়িতে আমি বানিয়ে রেখেছিলাম। মালাইটা দেওয়ার পরে নুন টুন দিলাম, নুন টেস্ট অনুযায়ী দিয়েছি। দেওয়ার পরে কাসুরি মেথি আমি হাতে একটু ক্রাশ করে দিয়ে দিয়েছি। তো অনেকক্ষণ ধরে জাল দেওয়ার পরে গ্রেভিটা একটু মোটা মোটা হয়ে আসতে আমি ওপর থেকে বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে গরম গরম পরোটার সাথে সার্ভ করে দিলাম। সাথে আমি স্যালাড নিয়েছি আর একটু দই দিয়ে একটু রায়তা বানিয়ে নিয়েছি। তো মিমির পাপা এটা খেয়ে ভীষণ খুশি হয়েছে। শীত চলে যাওয়ার আগে আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সত্যি বলছি ভীষণ দুর্দান্ত লাগে খেতে। তো আমরা ভীষণ এনজয় করে সেদিন খেয়েছি, মিমিও খুব ভালোভাবে খেয়েছে। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। বাই বাই।